নমস্কার বন্ধুরা, সুস্বাগতম আপনাদের ডিফেন্সের বাংলায়, যেখানে আমরা ভারত তথা বিশ্বের সমস্ত দেশের ডিফেন্স সম্পর্কিত কিছু লেটেস্ট খবর আপডেট করে থাকি। চলুন তবে দেখে নেওয়া যাক এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ ডিফেন্স সম্পর্কিত খবরগুলি। খুব শীঘ্রই তৃতীয় বিমানবাহী রণতরী তৈরির কাজ শুরু হতে চলেছে, ঘোষণা প্রতিরক্ষা মন্ত্রীর। প্রতিরক্ষা ক্ষেত্রে আরও শক্তিশালী হওয়ার পথে ভারত। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, খুব শীঘ্রই তৃতীয় বিমানবাহী রণতরী তৈরির কাজ শুরু হতে চলেছে। এটি সম্পূর্ণ দেশীয় হবে। এটি হবে বিক্রান্ত শ্রেণীর দ্বিতীয় বিমানবাহী রণতরী। এটি তৈরি করতে কম সময় লাগবে। বিমানবাহী রণতরীটির ওজন হবে ৪৫,০০০ টন। এই রণতরীতে ২৮টি যুদ্ধবিমান এবং হেলিকপ্টার মোতায়েন করতে পারা যাবে। তৃতীয় দেশীয় বিমানবাহী রণতরীর ওজন হবে ৪৫,০০০ টন। দৈর্ঘ্য হবে ৮৬০ ফুট, বিম ২০৩ ফুট, উচ্চতা ১৯৪ ফুট এবং ড্রাফট ২৮ ফুট। এতে ১৪টি ডেক থাকবে। এটি ৪টি জেনারেল ইলেকট্রিক ইঞ্জিন এবং ২টি অ্যালিকন কক গিয়ারবক্স দ্বারা চালিত হবে। প্রোপালশনের জন্য ২টি শাফট থাকবে। এটি সমুদ্রে সর্বোচ্চ ৫৬ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে সক্ষম হবে। এর রেঞ্জ হবে ১৫,০০০ কিলোমিটার। এটিতে একবারে ১৯৬ জন কর্মকর্তা এবং ১৪৪৯ জন নাবিক মোতায়েন করা যেতে পারে। প্রতিরক্ষার জন্য এটি কাভাচ অ্যান্টি মিসাইল সিস্টেম এবং মারিচ অ্যাডভান্স টর্পেডো ডিফেন্স সিস্টেম দিয়ে সজ্জিত হবে। ইরানের সঙ্গে চুক্তি সইয়ের পরেই ভারতকে হুঁশিয়ারি আমেরিকার। চাহাবার বন্দরের নিয়ন্ত্রণ নিয়ে ইরানের সঙ্গে চুক্তি সইয়ের পরেই আমেরিকা নিশানা করল ভারতকে। মঙ্গলবার আমেরিকার বিদেশ দফতরের সহকারী মুখপাত্র বেদান্ত পটেল জানান, ইরানের সঙ্গে কোনো ব্যবসায়িক চুক্তি ভালোভাবে দেখে না ওয়াশিংটন। তিনি বলেন, গত ৩ বছরে তেহরানের সঙ্গে সম্পর্কের জন্য প্রায় ৬০০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর আমরা নিষেধাজ্ঞা জারি করেছি। সেই তালিকা প্রয়োজনে দীর্ঘায়িত হতে পারে বলেও জানিয়েছেন বেদান্ত। বার্তা দিয়েছেন, যে দেশ বা সংস্থা ইরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রাখবে, ভবিষ্যতে তাদের নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে। তবে এক্ষেত্রেও সরাসরি নয়াদিল্লির নাম নেননি। চাবাহার চুক্তি সম্পর্কে তিনি বলেন, আমরা জানি ইরানের সঙ্গে ভারত চাবাহার বন্দর চুক্তি করেছে। আমরা চাই ভারত সরকার তার বৈদেশিক এবং ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক সংক্রান্ত নীতি স্পষ্ট করবে। প্রসঙ্গত, সোমবার নরেন্দ্র মোদী সরকারের জাহাজ ও বন্দর মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল তেহরানে ইরানের সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রী মেহেরদাদ বাজরপাসের উপস্থিতিতে ভারতের ইন্ডিয়ান পোর্টস গ্লোবাল এবং ইরানের পোর্ট অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশনের মধ্যে চাবাহার বন্দর চুক্তি হয়েছে। তারপরেই ওই হুঁশিয়ারি এলো ওয়াশিংটনের তরফে। ভারত থেকে $৪ বিলিয়ন অস্ত্র কেনার চুক্তি রাশিয়ার। বিগত কয়েক দশক ধরেই ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য অস্ত্র সরবরাহকারী দেশ হচ্ছে রাশিয়া। মিগ, সুখোই জেট, ব্রহ্মোস মিসাইল এবং এখন S-400 মিসাইল সিস্টেম ভারত ও রাশিয়ার মধ্যে সামরিক সম্পর্কের প্রতীক। এমনকি গত বছর ইউক্রেন যুদ্ধের পরেও রাশিয়া থেকেই অস্ত্র কিনেছে ভারত। আর এবার খবর, সেই রাশিয়াই ভারত থেকে $৪ বিলিয়ন অস্ত্র কিনছে। সূত্রের খবর, আমেরিকার নিষেধাজ্ঞা থাকার কারণে ভস্ত্র অ্যাকাউন্টে রাশিয়ার বেশ কিছু টাকা আটকে আছে। অক্টোবর পর্যন্ত এই টাকার পরিমাণ ছিল $৪ বিলিয়ন। আর এবার সেই টাকা দিয়েই ভারত থেকে অস্ত্র কিনছে রাশিয়া। ইতিমধ্যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া স্থানীয় ব্যাংকগুলিকে রাশিয়ান মুদ্রায় লেনদেন করার অনুমতিও দিয়েছে বলে খবর। ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের সময় পশ্চিমা দেশগুলি রাশিয়ার ওপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল। যদিও সেই সব নিষেধাজ্ঞায় কান না দিয়ে রাশিয়ার থেকে তেল কেনে ভারত। ইতিপূর্বে ভারত রাশিয়াকে চীনা মুদ্রা এবং সংযুক্ত আরব আমিরাতের মুদ্রায় অর্থ প্রদান করেছে। তবে এখন আর অন্য কোনো মাধ্যম না নিয়ে সোজাসুজি রুপিতেই ব্যবসা করছে দুই দেশ। আর এবার ভারত থেকে $৪ বিলিয়ন অস্ত্র কিনছে রাশিয়া। মলদ্বীপকে ৪০০ কোটির বেশি আর্থিক সহায়তা ভারতের। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে পুরনো উষ্ণতা ফিরিয়ে আনতে তৎপর হয়েছে মোহাম্মদ মুইজ্জু সরকার। এবার ভারতও বাড়িয়ে দিল সাহায্যের হাত। মলদ্বীপের বিদেশমন্ত্রী মুসা জমির জানিয়েছেন, নরেন্দ্র মোদী সরকার তাদের ৪০০ কোটি টাকার বেশি আর্থিক সহায়তা করেছে। সম্প্রতি ভারত সফরে এসেছিলেন মলদ্বীপের বিদেশমন্ত্রী মুসা। ভারতের বিদেশমন্ত্রী S জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক যে ইতিবাচক তা আগেই জানিয়েছিলেন জয়শঙ্কর। এবার মলদ্বীপের বিদেশমন্ত্রীর মুখে শোনা গেল ভারতের প্রশংসা। এক্স হ্যান্ডলে পোস্ট করে ভারতের আর্থিক সহায়তার কথা জানান। তার কথায়, সোমবারই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে $৫ কোটি মার্কিন ট্রেজারি বিল পেয়েছে মলদ্বীপ সরকার। মুইজ্জু সরকারও ভারতের প্রশংসা করেছে আর্থিক সহায়তার জন্য। মলদ্বীপ সরকারের তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়, ভারত সরকারের সহায়তায় দেশের অনেক উন্নয়নমূলক প্রকল্প চলছে। সেই সহায়তাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল আর্থিক সহায়তা। সূত্রের খবর,
জয়শঙ্করের সঙ্গে বৈঠকে মুসা জানিয়েছেন, খুব শীঘ্রই নয়াদিল্লির সফরে আসতে পারেন মলদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর হ্যাঁ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।